জানো তো আজকে বড় বড় লোটে মাছ নিয়ে এসছে বাজার থেকে। তো লোটে মাছগুলোকে এইভাবে রান্না করলে না খেতে ভালো লাগে। তো মশলাগুলোকে দিয়ে নিয়েছি, দেখো লবণ হলুদ দিয়েছি, আদা বাটা রসুন বাটা দিয়ে নিয়েছি, জিরে বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা লঙ্কা হালকা করে বেটে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরকম করে লোটে মাছ রান্না করে খাবে, খুব ভালো লাগে খেতে। তো অনেক দিন লোটে মাছ খাওয়া হয়নি, তো বলছিলাম একটু লোটে মাছ খাবো, নিয়ে আসো। তো নিয়ে এসেছিলো লোটে মাছটা। তা লোটেটা হচ্ছে জ্যান্ত জ্যান্ত লোটে, টাটকা টাটকা। তো লোটে মাছটা অনেক দিন খাওয়া হয়নি, তো এইভাবে রান্না করছি। এইভাবে রান্না করলে ভালো লাগে খেতে। তো দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এতে লোটে মাছে জল দিতে হয় না, তো জল ছেড়ে দেয়। তো লোটে মাছটা আমি একটু হালকা করে ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে এটাকে খুলে দেখাচ্ছি, দেখো কত পরিমাণে জল উঠেছে। তো এটা জল দিতে লাগে না, তো জল উঠে যায় মাছের গায়ে দিয়ে। তো এটা মাখামাখি মতন হয় তরকারিটা, কিন্তু খুব ভালো লাগে লোটে মাছ খেতে। আর যারা লোটে মাছ খেতে পছন্দ করো তারা জানোই লোটে মাছ কত সুন্দর লাগে খেতে। তো লোটে মাছ আমার তো খুব পছন্দ। তো আশা করি তোমরাও অনেকেই সবাই লোটে মাছ খাও এখন করে। তো এইদিকে আমি একটু নেড়ে দিয়েছি, দিয়ে এই পুচুর সাথে কথা বলছিলাম। তো আমি বলছি, পুচু কখন এসেছিস? বলছে এই তো এসেছি, তুমি বাড়ি ছিলে না। তো আমি বলছি, আমি কোথায় গেছি? চিকলে দেখিয়ে বানাচ্ছিস, ওই দেখাচ্ছিলো। তাই এদিকে কথা বলতে বলতে দেখি না আমার তরকারিটা প্রায় হয়েও গেছে। তো আমি একটু গরম মশলা দিয়ে লাভিয়ে নিয়েছি। দেখো তরকারিটায় ঝোল নেই বেশি, তো এরকম করে রেখেছি, বেশি ঝোল থাকবে না, পুরো মাখামাখি। তো এরকম করে রান্না করলে ভালো লাগে।